আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 33তম লেকচার, 33তম ক্লাসে, নাহু অংশের 33তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমেই রয়েছে আমাদের বিগত ক্লাসের যে আমরা তাকিদ পড়েছিলাম বা তাকিদের অংশটি, সেই অংশের আহ, তাদ্রিবাত, যা আমরা আপনাদেরকে কিছুটা প্র্যাকটিস করতে বলেছিলাম, সেটা একটু জিজ্ঞাসাবাদ করা। তার পরবর্তীতে আমরা আলোচনা করব আতফ আল বায়ান, আতফ বিল হরফ, এগুলা নিয়ে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বা আপনারা আহ, তাকিদ এর প্র্যাকটিসটা করেছিলেন কিনা? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, শোনা যায়। হ্যাঁ। তো তাকিদের যে প্র্যাকটিসটা দিয়েছিলাম, এটা করেছিলেন কিনা? ভাই একটু বাড়িতে গেছিলাম, এই জন্য মাঝখানে এক দুইটা গ্যাপ হয়ে গেছে। বিশাল অবস্থা হবে। হামিদা আপু, অডিও অন করেন। সবাই অডিও অন করেন। জি। মিজান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিসটা কি করেছিলেন? জি ভাই, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। জি, আচ্ছা, তাহলে আমরা আপনাকে দিয়ে একটু শুরু করি। খারাজাত জামিউন নিসা, এটার মানে সমাধানটা কি হবে? খরাজাত খরাজাতিন নিসা নিসা আজমাউহুন্না। আমরা আজমাউহুন্না বলতে পারি, অথবা জামিউহুন্না বলতে পারি, তাই না? জামিউহুন্না, খারাজাতিন নিসা ও জামিউহুন্না। আচ্ছা, এরপরে হামিদা আপুকে শুনতে পাচ্ছেন? জোহরা খাতুন, অডিও অন করেন। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বলবেন ওয়াসালা কুল্লুল আসদিকাই। ওয়াসালাল আসদিকাই কুল্লুহুম। ওয়াসালাল আসদিকা কি হবে? আসদিকা হামজার মধ্যে কি জের হবে, নাকি জবর হবে, নাকি পেশ হবে? আসদিকাউ। ও, প্রথমে কিন্তু আসদিকা ই বলছেন, তাই না? জি। জি, এটা ফাইল, তাই না? জি। ওয়াসালাল আসদিকা কি হবে? কুল্লুহুম। কুল্লুহুম, ধন্যবাদ। এরপরে আসি আমরা, হামিদা আপু কি অডিও অন করেছেন? জি ওস্তাদ, নামাজে ছিলাম তো। ও, আচ্ছা আচ্ছা। আপনি এটা বলেন, খারাজা আম্মাতুল মুসাল্লিন। রাজা ফেল আমরা কিন্তু ইয়া মুসল্লি। করিনি, এই যে তারকিব না। আপনি কি আমাদের তাদরিব গত ক্লাসে ছিলেন? জি ওস্তাদ, ছিলাম। হ্যাঁ হ্যাঁ। খরাজাল, আম্মাতু হুম। আচ্ছা, আম্মা তো হুম, পুরো বাক্যটা বলেন। আম্মাতু হুমা মুসাল্লিন হবে নাকি ওস্তাদ? আগের প্যাটার্ন গুলো দেখেন তো। এই যে একটা বাক্য আমরা এখানে দেখলাম, যে ওয়াসালা জামিউত তুল্লাব। পরবর্তীতে যখন আমরা সমাধানে গেলাম, দেখেন তুল্লাব শব্দটা যেহেতু ফাইল এখানে, তো এটা আগে চলে আসছে, এই জন্য এটা পেশ হয়েছে, ওয়াসালা তুল্লাবু হয়ে গিয়েছে। আর জামিউন শব্দটা যেহেতু তাকিদের শব্দ, এই জন্য এটাকে আমরা পরে নিয়ে দমির এড করেছি, ওয়াসালা তুল্লাবু জামিউহুম। তো
তো এখানে খরাজা আম্মাতুল মুসাল্লিন এর মধ্যে তাকিদের শব্দ কোনটা, এটা কি বুঝতে পেরেছেন আপনি, নাকি এটা বুঝতে হবে? এখানে আম্মাতুটা হচ্ছে তাকিদের শব্দ, তাই না? জি। এবার এখানে ফাইল কে তাহলে? কারা বের হয়েছে, মুসল্লিরা বের হয়েছে নাকি সাধারণ বের হয়েছে? ফাইল হবে। মুসাল্লিন, হ্যাঁ এটাই আবার বলেন, মুসাল্লিনকে আগে নিতে হবে। খরাজা, খারাজা মুসাল্লিনু আম্মাতুহুম। খরাজা মুসাল্লিনু হবে, তাই নাকি? জি। আচ্ছা, মুসাল্লিন এটা কোন ধরনের ইসিম বলেন তো? আমরা যে পড়েছি, এই যে কি যেন বলে, ষোলো মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম, তাহলে জমা মুজাক্কার সালেম কি ওই যে লাস্টের করে পেশ দিয়ে তারপরে ফাইলের রফা দেওয়া হয়, তাই বিষয়টা এরকম? একটা উদাহরণ দেন তো না, জমা মুজাক্কার সালেমের। মুসাল্লিনাই হবে। মুসাল্লিনাই হবে? জমা মুজাক্কার সালামের একটা উদাহরণ দেন। এরাবে যেটা পড়েছিলেন এটা বাদ দিয়ে। ও, ও, কি? মুসলিমুনা। স্যার, মুসলিমুনা তাহলে এটা কি হবে? হবে। এবার বলেন। খারাজাল, খারাজা মুসাল্লুনা আম্মাতুহুম। দেখছেন আপনি কিন্তু পারেন, জাস্ট আপনি চিন্তা ভাবনা না করে ধুমে দামে বলতেছেন, তাই না? প্র্যাকটিস কম ওস্তাদ। সেটাই। তাহলে খারাজাল মুসাল্লুন আম্মাতুহুম, বুঝতে পারছেন তো কিভাবে কি হলো না হলো, ঘটনাটা কোন দিকে ঘটছে? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে মাশাআল্লাহ। আপনি আসেন। এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে, আপনি যেখানে যা কিছু পড়েন না কেন, কোনটা কোথায় থেকে আসছে সেভাবেই পড়তে হবে। মনিরা, অডিও অন করেন। মনিরা আপু। আচ্ছা, দিলরুবা সুলতান অডিও অন করেছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ওয়াসালাল মুসাফিরুনা আজমাউনা, এটা কি হবে? আজমাউহুন্না। ওয়াসালাল মুসাফিরুনা, আচ্ছা, ওয়াসালাল মুসাফিরুনা। আচ্ছা, এখানে অর্ধেক কাজ তো করেই দিয়েছে, ওই যে ফাইল পরে ছিল আগের গুলাতে, এটা আগেই ফাইল চলে আসছে, তাই না? ওয়াসালাল মুসাফিরুনা। আজমাউ, আচ্ছা, আজমাউহুম। ওকে। আজমাউ হুম, কেন আজমাউ হুম কেন হবে? উস্তাদ তো জমা, উম, জমা জব মুজাক্কার এটা। জমা মুজাক্কার, এই জন্য আজমাউ হুম হবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা আসি, মনির আপু কি ক্লাসে আছেন না নাই আল্লাহ জানে। মরিয়ম আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা বলেন, বাকা কিলার রাজুলাইনি। বাকার রজুলাইনি কিলাহুমা। বাকার, রজুলাইনি আবার কিলাহুমা। বাকার রাজুলাইনি। বাকা এখানে তারকিব করেন তো, বাকা কি হবে? বাকা ফেল। তারপরে রাজুলাইনে রজুলাইনি ফাইল। ফাইল, তারপরে কিলাহুমা। কিলাহুমা এ- তাকিদ। আচ্ছা, যাই হোক, ওইটা আমরা বাদ দিই। আপনি বলছেন বাকার রাজুলাইনে কিলাহুমা, তো এই যে রাজুলাইনে, এটার মধ্যে ফাইল হিসাবে পেজ দেওয়া উচিত ছিল না? জি। হ্যাঁ, আল্লাহ। এটা একটু ক্লিয়ার করেন, এটা আমাকে একটু ক্লিয়ার করেন। তাসনিয়া হওয়ার কারণে রজুলাইনি।
পারতেছি না। জি, মরিয়ম আপু না, কি বললেন? জি, রজুলাইনি। বাকার রাজুলাইনে, রাজুলাইন এটা মানে ছিল 9 প্রকার এরাব যে আমাদের আছে, কত নম্বর প্রকারে আছে বলেন? পাইছেন? দ্রুত বলেন আপু, আমাদের পুরো ক্লাস আজকে প্র্যাকটিসটা শেষ করি। না না, জমা যাকা সালেম। জমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম কি রাজুলাইনে হয়? জমা মুজাক্কার সালেমের এরাব কি বলেন তো? জমা মুকাসসার সালেম। হুম। জমা মুকাসসার। জমা মুকাস্সার। তো মুকাস্সার হলে তো বাকার রাজুলাইনু হওয়ার কথা ছিল, তাই না? জি, হালতে রফিতে পেশ, আপনি তো রাজুলাইনেই পড়ছেন, জমা মুকাস্সার বলছেন। আচ্ছা, রাজুলুন শব্দটা এক বচন না এটার, রাজুলানের, রাজুলাইনের? জি, এক বচন রাজু- রজুলুন। রাজুলুন অর্থ হচ্ছে পুরুষ, তার বহু বচন কি? রিজালুন। রিজালুন। তো রাজুলুনের বহু বচন তো রিজালুন হয়, রাজুলাইনে তো কোনোদিন আমরা শুনি নাই। এটা বুঝে শুনে বলেন তো। লাইনে তাসনিয়া কি, পারি না। ঘাটে তো গেছেন কিন্তু ঘুরে ফিরে গেছেন আর কি। হ্যাঁ, তাসনিয়া বলেন। রাজুলুনের তাসনিয়া কি? রজুলাইনি, শুরুতে রাজুলানে। বলছি। রাজুলানের তাসনিয়া কি? রজুলানি। রাজুলানে। তাসনিয়ার এরাব বলেন। 9 প্রকার এরাবের মধ্যে কত নম্বর প্রকার, এটার কি এরাবটা কি বলেন? হালাতুর রফিতে পারেন না? না সবই পারেন, ওই যে মাথার মধ্যে যে পিছনে যে পড়ছে প্র্যাকটিস করেন না, এই জন্য সমস্যা। হ্যাঁ, বলেন। ভুলে গেছি। তাসনিয়ার এরাব হচ্ছে হালাতুর রফিতে, ইয়া বলেন তো এটা এরাবটা, শরীফুল ইসলাম, এরাবটা বলেন। Wait, তাসনিয়ার এরা হলো হালতে রফিতে আলিফ দ্বারা, আর হলো হালতে হালতে রফি, তারপরে হলো নসব আর জ্বরের অবস্থায় হলো ইয়া ইয়া সাকিন, তার পূর্বে জবর দ্বারা। জবর দ্বারা। তাহলে এখানে কিলার রাজুলাইনে, এখানে তো হালাতে জরুরিতে পড়ছে যেহেতু কিলা মুদাফ রাজুলাইনে মুদাফ ইলাই। কিন্তু বাকার পরে যখন রাজুলাইন এটা ফাইল হবে তখন এটা কি অবস্থায় থাকবে? হালতে রফি, নসবি নাকি জরুরি? রফিতে রফিতে। তখন কি নাকি রাজুলাইনেই হালতে থাকবে? রফিতে? তখন এটা কি হবে? রজুলানে। বাকার রাজুলানে হবে, কি হবে? রজুলানে কিলাহুমা, জি পাক্কা বাকার রাজুল রজুলানে। কিলাহুমা। বুঝতে পারছেন মরিয়ম আপু? জি, কি বুঝছেন এবার বলেন? সরি, ভিডিও অফ করেন। হালতে রফিতে হুম। আর এবার ওটা কি হবে? বাকার রজুলানি কিল্লাহুমা। বাকার রাজুলানে কিলাহুমা। তাসনিয়ার এরাব এগুলা 9 প্রকার এরাব বলছিলাম, বাবা মার নামের চেয়ে বেশি মুখস্থ করে রাখতে। বাবা মার নাম বললে ভুল হতে পারে, কিন্তু এই 9 প্রকার এরাব বললে যদি ভুল হয় তাহলে আপনি নাহু সরফে শেষ, নাহুতে শেষ। বুঝতে পারছেন? এগুলো ভুলা যাবে না। আগে আপনি ইয়া করবেন, আপনার আগামীকালকে আগামী ক্লাসে ক্লাস করতে পারবেন না যদি আপনি এই 9 প্রকার এরাব সম্পূর্ণ এরাব উদাহরণ সহ লিখে আমাকে আগামী ক্লাসের আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাল্লাহ। মনে থাকে যে। আচ্ছা, এরপরে শরীফ ভাই অডিও অন করেন। আপনি এরপরে এটা বলেন, জাহাবাত কিলতাল মার আতাইন, এটা কি হবে? আহ উম জাহাবাতিল মার আতানে কিলতাহুমা। জাহাবাতিল মার আতানে কিলতাহুমা। কিলতাহুমা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার আতুন শব্দটি তাসনিয়া। যেহেতু কিলতা আসছে, মার আতুন শব্দের যে তাসনিয়া, এটা আমরা বুঝতে পারছি কিলতা, কারণ কিলতা তাসনিয়া ছাড়া হয় না, তাই না? জি। তাসনিয়ার শুরুতেই কিলতা আসে। উম, তো এটা মার আতাই নেই। আর এই মার আতাইনেকে যখন আমরা ফাইলে নিয়ে যাব তখন এটা হালাতে রফিতে আলিফ তার পূর্বে জবর। রফাইতে আলিফ দেয়, তারপর জাহাবাতিল জবর মার দেয়। আতানে কিলতা, সাথে আমাদেরকে বলছে জমির এড করতে। যে জমির, তাসনিয়ার জমির হচ্ছে হুমা, তো কিলতা হুমা, তাই না? ধন্যবাদ। আচ্ছা, এরপর আইনুন ও নাফসুন আইনুন ও নাফসুন শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এবং প্রয়োজনীয় পরিবর্তন করো। এগুলো তো ইজি হবে আশা করি।
তারপরেও দেখি আমরা কয়েকজনকে একটু জিজ্ঞেস করি। আমরা প্র্যাকটিসে অনেকটা সময় নিয়ে নিচ্ছি। বেশ কয়েকজন আপনারা পড়ছেন না, এই জন্য যে সমস্যা হচ্ছে, পড়লে সমস্যা হতো না। বলেন, এই মিজানুর রহমান ভাই বলেন। না, আপনি তো প্রথমে বলছেন একবার। সেলিম ভাই বলেন, জাআত তুল্লাবু কি হবে? সেলিম বল। এখানে আমাদেরকে বলছে নাফসুন বা আইনুন শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। বলেন। যা তুল্লাবু আইনাহুম নাফসাহুম। জাআত তুল্লাবু নাফসুনের বহুবচন কি? নাফসুন আনফুসু। নাফস নাফসুনের বহুবচন আনফুস তাহলে জাআত। আনফুস। জাআত তাহলে এখানে অয়ুনুহুম আর আন আনফুসাহুম। আমরা সরাসরি একটা দিয়ে বলি, জাআত তুল্লাবু, বা বলছে না, একটা দিয়ে বলি, জাআত তুল্লাবু যা তুল্লাবু আনফুসাহুম। আনফুসাহুম। সেলিম ভাই ব্যস্ত আছেন নাকি কয়েকদিন যাবত? জি ভাই, ওই যে আমার হোমিওপ্যাথিতে পরীক্ষা চলছে তো, ও, আপনি ক্লাসটা হোমিওপ্যাথিও করা হয়নি। পড়ছেন? জি ভাই, কোন ইয়ার? ফাইনাল ইয়ার, বাবা, কোন জায়গায়? কুষ্টিয়া। ও আচ্ছা আচ্ছা, কুষ্টিয়াতে। কুষ্টিয়া তো আপনাদের মহাবিদ্যালয়। আচ্ছা, তাহলে তো ডাক্তার হয়ে যাচ্ছেন। তো জাআত তুল্লাবু আনফুসাহুম হবে, আপনি এটা মনে করছেন। আমরা দেখি আরো কারো কাছে কথা বলে যে তাদেরও এটা মত কিনা। জাআত তুল্লাবু আনফুসাহুম এটা শুদ্ধ আছে কিনা, কে বলবেন? মিজান ভাই, এটা কি শুদ্ধ আছে? তো না আছে। আনফুসাহুম মানে আনফুসুহুম, নাফসুনের বহুবচন আনফুসুন। তা মানে সেলিম ভাই যেটা বলছে এটা কি ঠিক আছে? মানে আনফুসুহুম তো হবে। কেন আনফুসাহুম হবে এটা একটু বলেন। জি, এটা হচ্ছে ওই যে নাফসুনের বহুবচন তো আনফুসুন, ওখানে উপরেও আপনি উদাহরণ আছে ভাই। আচ্ছা, উনি যে আংফুসা বলছে, আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে উনি বলছে আংফুসা আর আপনি বলতেছেন আংফুসু। পার্থক্যটা হচ্ছে দুইজনের মধ্যে। উনি সিনের মধ্যে জবর দিয়েছে আর আপনি সিনের মধ্যে পেশ দিয়েছেন, তাই না? জি, তো জবর কেন ভুল হবে, পেশ কেন শুদ্ধ হবে, অবশ্যই আপনাকে একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, তাই না? কি ব্যাখ্যাটা দেবেন? দিতে পারবেন? আপনারা তো লাস্টে এসে অনেকে, মিজান ভাই, সেলিম ভাই, আপনারা কিন্তু যথেষ্ট চালু ছিলেন, লাস্টে এসে কিছুটা ধরা খেয়ে যাচ্ছেন মনে হচ্ছে। কে বলতে পারবেন এটা সমাধান কি? জাআত তুল্লাবু আনফুসাহুম হবে নাকি আনফুসুহুম হবে? এবং আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে যৌক্তিকতা কি, আপনার নিয়ম কি, কে বলতে পারবেন? উস্তাদ, জমিনে যদি ঘু হয়, পেশ হয়, তাহলে তো তার আগের অক্ষরে পেশ হবে। এই নিয়মটা কোন জায়গায় আছে? ভাই এক মিনিট, এক এটা মিনিট, হচ্ছে, এক মিনিট মিজান ভাই। আমি যাবো। জি উস্তাদ। জমিরে যদি পেশ হয় তাহলে তার আগের অক্ষরে পেশ হবে, এই নিয়মটা কোথায় পেয়েছেন? মানে ওই যে আবার পড়ে পড়ে এখানে যাই, এভাবে মিলিয়ে মিলিয়ে পড়ি, তাই? ভাই, আমি আং একটু বলি। আংফুসুহুম হবে না ভাই? যা আংফু- আতুল্লাহ আংফুসুহুম যুক্তি হচ্ছে যে ভাই এটা হলো আহ বদল, তুল্লাবের বদল। আমরা তো বদল মুবদ্দাল মিনের আলোচনা করছি নাকি তাকিদ মুআক্কাদের আলোচনা করছি? আমি একটু বলি। হুম, বলেন। যা তুল্লাবু, তুল্লাবু ফেল। আহ যা না, যা আং আফিল, জি তুল্লাবু। জি, ফাইল। হ্যাঁ, তো ফাইল তো হচ্ছে মারফু, অর্থাৎ মারফুয়ের প্রকার, সেই হিসেবে পেশ। তাহলে মুজাফের প্রথম অংশটা তাহলে আগের ওই ফাইলের অনুসরণ করবে আর কি। কেন এটা অনুসরণ করবে? এটাই তো আমাদের কথা। মুদাফ কি সবসময় ফায়ালের অনুসরণ করে? না, মানে সামনে যেটা থাকবে সেটা অনুসরণ করে। মানে জবর হলে জবর। মুদাফ ফাইল। এইরকম কোনো নিয়ম আছে যে মুদাফ সামনেরটা অনুসরণ করে? এটা কোথাও পাইছেন? মুদাফ সামনের আমেল অনুযায়ী আরব হয়। কারণ আমেল যদি পেশ থাকে, আমেল পেশ হয়ে মুদাফ কি অবস্থায় আছে সেই অবস্থায় আরব মুদাফে গ্রহণ করবে, তাই না? জি, সেলিম ভাই কি বলতেছিলেন? আপনি কাছাকাছি চলে গেছিলেন।
বদল বলছেন? আমি শুধু বলছি যে তাকিদ মুআক্কাদের আলোচনা আমরা করছি, আমরা বদল মুবদ্দাল মিনহুর আলোচনা করছি না। একটু ক্লিয়ার করেন। ও মুয়াক্কাদ যেহেতু মানে আলিফ দিয়ে তুল্লাবের তাকিদ দেওয়া হচ্ছে, সেজন্য তুল্লাবের যে ইরাব আংফুসু তে ওই ইরাব গ্রহণ করছে, হ্যাঁ, মানে আমরা তো মারফু। এটাই চাচ্ছি। জি, আমরা আলোচনা করছি হচ্ছে তাবে এবং মাতবু, তাই না? তাবে মাতবুর আলোচনা করছি। তাবে মাতবুর মধ্যে পাঁচটা প্রকার, তার মধ্যে একটা হচ্ছে তাকিদ মুআক্কাদ। আর আমরা এটাও জানি যে মাতবু এর যে এরাব হবে, তাবে এর সেই এরাব হবে। এখন তাকিদ মুআক্কাদের ক্ষেত্রে যেহেতু এখানে এই যে ফাইল যেটা আছে এটা হচ্ছে মুআক্কাদ, এটা মাতবু। আর তারপরের যে এই যে আংফুসু শব্দটা আমরা বললাম এটা হচ্ছে তাকিদ, তাবে। তাহলে তাকে মুআক্কাদের যে এরাবটা হবে, তাকিদের সেম এরাব হবে। মাতবু এর যে এরাব, তাবে এর সেম এরাব। মাউসুফের যে এরাব, সিফতের সেম এরাব। মুবদাল মিনহুর যে এরাব, বদলের সেম এরাব। এরপরে আপনার আরেকটা কি বললাম, ও, আতফ বয়ান, এটা এখনো পড়ি নাই। তো এগুলো সেম এরাব। এই জিনিসগুলো আপনারা ভুলে যাচ্ছেন কি জন্য? 3-4 দিন যাবত তো আমরা এই আলোচনাই করছি। এখানে মাউসুফের জায়গায় মুআক্কাদ হয়েছে, মুবদাল মিনহুর জায়গায় মুআক্কাদ হয়েছে। তো মুবদাল মিনহুর যে এরাব, বদলের সেম এরাব হবে না, কারণ মুবদাল মিনহু হয়েছে মাতবু আর বদলটা হয়েছে তাবে। মাউসুফের যে এরাব, সিফতের সেম এরাব। কেন? কারণ মাউসুফ হয়েছে মাতবু আর সিফত হয়েছে তার তাবে। ঠিক তদ্রূপ এখানে মুআক্কাদ হয়েছে মাতবু, তাকিদ হয়েছে তার তাবে। তো মুআক্কাদের যে এরাব, তাকিদের সেম এরাব হবে। এই জিনিসটা আপনাদের এখন পর্যন্ত আপনাদের মাথার অস্পষ্টতা রয়ে গেছে। আমাদের এত কয়েকদিন যাবত এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, তাই না? ভাই, হেডিংটা একদম মাথায় ছিল না, মানে এটাই তো হেডিং। জি, জি। আমরা মানে তাবে মাতবুর, ধন্যবাদ, তাবে মাতবুর আলোচনা করছি। তাবে মাতবুর পাঁচটা প্রকারের মধ্যে প্রথম অংশের যে এরাব, পরের অংশের সেম এরাব হবে। এখন এটা কখনো কখনো মাউসুফ সিফত হয়ে হতে পারে, কখনো কখনো বদল মুবদল মিন হয়ে হতে পারে, কখনো তাকিদ মুআক্কাদ হয়ে হতে পারে, কখনো আতফে বয়ান, মাতুফ মাতুফ আলাই হয়ে হতে পারে। যেভাবে ইচ্ছা সেভাবে হোক, কিন্তু কথা হচ্ছে সেম এরাব হবে। বুঝতে পারছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি ভাই। জি, ধন্যবাদ। এরপরে আসুন, জাআত আয়েশা, তো এটা কে বলবে? এটা ইয়া বলেন, এই সাকিয়া আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাআত আয়েশাতু উম, নাফসুহা। নাফসুহা, আচ্ছা, ধন্যবাদ। নাফসুহা পড়েছেন, তাই না? জি, নাফসুহাই হবে, নাফসু পেশ হবে নাকি? নাফসুহা হবে। ওই আয়েশাতু আছে বলে ওই একই ইরাব হবে, আর মুয়ান্নাস রয়েছে বলে হা হবে। মাশাআল্লাহ, এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে। তো আয়েশা তো নাফসুহা, আমরা এখানে আনফুসাহা বললে কি সমস্যা ছিল? নাফসুহা না বলে, যেমন আংফুসা হলে তো আংফুসু বললে তো বহু বচন হয়ে যায় তখন। না, তখন ভুল হয়ে যাবে নাকি? বহুবচন হলে বহু, ভুল হবে? হ্যাঁ, আয়েশা তো এক বচন। ও আচ্ছা, 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 তাই। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন, এরপরে কাকে জিজ্ঞেস করব? উম, সাইফুল ইসলাম ভাই, অডিও অন করেন। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, খারাজাতিন নিসা ও, এখানে কি হবে? আ আইনুন অথবা নাফসুন, যে কোনো একটা দিয়ে বলেন। নাকতুন হবে। হ্যাঁ, বলেন তো। আমার কোর্সের সবচেয়ে ফাঁকি দেওয়া লোক। অডিও অন করবে না, ডাক না দিলে কথা বলবে না। হুম, বলেন সাইফুল ভাই। কি বলবো? কি বলবো, দেখছেন? বুঝেন নাই? গত ক্লাসে ছিলেন? জি না, মনে ছিলাম না গত ক্লাস। জাভেদ ভাই বলেন। জাবিদুর রহমান। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বুঝতেই পারতেছি না ভাই কিছু। আপনি তো না বুঝার কথা না। গত ক্লাসে ছিলেন তো নাকি? জি, গত ক্লাসে ছিলাম। তো খারাজাতিন নিসাও, আমরা কিসের আলোচনা করছি এটা তো জানেন? হুম, তবে
তাবে মাতবু। আর এই মারফু আলোচনাটা হচ্ছে তাকিদ মুআক্কাদ। তাকিদ মুআক্কাদ। তো আমরা এতক্ষণ যাবত তো ক্লাসে আছেন, আমরা এখানে এই যে নাফসুনত বা আইনুন দ্বারা মনে করেন জাআত তুল্লাবু, ছাত্ররা আসলো, তো জাআত তুল্লাবু আনফুসুহুম, ছাত্ররাই আসলো, তাকিদ কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা আমরা শিখছি এখানে, তাই না? জি। তো এখানে খারাজাতিন নিসাও, মহিলারা বের হলো। তো এই যে নাফসুনত বা আইনুন, যে কোনো একটা শব্দ আমরা নিয়ে দমিরটাকে অ্যাড করে বলবো, এটাকে তাকিদ বানাবো, কিভাবে বানাবো এই জিনিসটা খারাজাতুন আমরা। নিসা ও নাফসু হুন্না। নিসা তো এক বছর না ভাই স্যার। নাফসু হুন্না নিসা। হবে, তাই? জি। আহ, নিসাও শব্দটা কি এক বচন না বহু বচন? আপনি না বললেন পারছেন না, এই যে তখন কাছাকাছি তো চলে গেছেন, তাই না? সেটা তো এক বছর না। খারাজাতিন ইমরান বহু বছর নিসাও। হ্যাঁ, তাই ইমরাতুনের বহু বচন নিসাউন, তাহলে এই যে নাফসুন শব্দটা কি এক বচন হবে না বহু বচন হবে? এটা বহু বছর না, আনফুসু হুন্না। এই যে পারেন তো, অলসতা করেন কেন ভাই? আচ্ছা, পারেন কিন্তু জাস্ট একটু চিন্তা করেন না আর কি। আচ্ছা, এরপরে আসেন, একটু চিন্তা করবেন তাহলে হবে। সুলতানা তাহেরা সিদ্দিকা, জি ভাই বলেন। আপনি লাস্টেরটা বলেন। জাহাবাত তলিবানে আনফুসাহুমা। আনফুসাহুমা, যাহাবাত তালিবানে আনফুসাহুমা হবে, তাই? তাসনিয়ার ক্ষেত্রে জমাই ব্যবহার করা হচ্ছে। আমরা অন্যান্য উদাহরণগুলোতেও দেখেছি তাসনিয়ার ক্ষেত্রেও কি ব্যবহার করা হয়েছে, জমাই ব্যবহার করা হয়েছে, আনফুসাহুমা বলতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। এই জিনিসগুলো আপনাদের মানে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় সেই মাথায় এসে ঢাল পড়ে গেছে, কি অবস্থা? ভাইজান উনি আনফুসা হুমা বলেছেন। হ্যাঁ, আনফুসাহুমাই বলছেন, ঠিকই তো আছে। ভুল হয়েছে? আপনার কি মনে হয়? আনফুসা বলেছেন। ও আংফুসা, সরি সরি, না, আংফুসা, হ্যাঁ। আমি আনফুসা হুমা বলছি। এই তো আংফুসা হুমা বলছেন আপনি, সেটাই তো বলছি, আনফুসা আংফুসা হুমা। হুমা হবে কিনা। আমি এই জিনিসটা খেয়াল করি নাই। জাহাবাত জাকির হুমা। তালিবানে আংফুসা হুমা, ঠিক করে বলেন, দেখেন তো, একটু চিন্তা করেন কোথায় বলটা হয়েছে। কে যেন ধরলেন বলটা? মিজান ভাই? জি ভাই। হ্যাঁ, কি হবে বলেন। শুনতে পাচ্ছেন? জি ভাই। আংফুসা হুমা হবে না, এটা নিশ্চিত থাকেন। এবার বলেন কি হবে। জাহাবাত তালিবানে আংফু, সিনের মধ্যে পেশ। আনফুসু হুমা এর এখানে ইয়া হবে, মানে পেশ হবে। কেন? সিনের মধ্যে পেশ হবে, মানে রফার অবস্থায় আছে। তোয়ালি বানে, এটা হুম, ফাইল। ফাইল তো, জি জি তলিবান এটা তো রফার অবস্থায় আছে, জি জি, হালাতে ধন্যবাদ। রফিতে আছে। এখন মূল বিষয়টা হলো এই যে আমরা যে তাশকিল করি না বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, আমাদের ভুলগুলো এই জায়গাতে হয়, মনে হয় যে ওইটা তো সবসময় আংফুসা আংফুসা পরে অভ্যস্ত, ওইটা মনে হয় আংফুসাই হয়ে যাবে। জি, আমিও ওই তো ওইভাবে বলে দিচ্ছি কথা। ওই টানে যখন বলে যায়, ওই টানে তাশকিল ভুল হয় কখন, এই যে এই জায়গাগুলোতে বেশিরভাগ ভুল হয়, বুঝতে পারছেন? আর অনেকে আমার মনে কয়েকটা করে। ক্লাস গ্যাপ হয়েছে তো, আমি একটু সময় দিতে পারতেছি না, টিমের সমস্যার কারণে। জি, তাহলে আংফুসুহুমা, আংফুসুহুমা সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো এই যে বিষয়গুলো তাকিদ মুআক্কাদের, এই আমাদের ক্লাসটা কিন্তু যথেষ্ট তাকিদ মুআক্কাদ, তাবে মাতবুর প্রত্যেকটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার করে রাখতে হবে, ভিডিওগুলো বারবার দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের 33তম ক্লাসের অন্যতম আজকের একটা পড়া হচ্ছে ওইটা তামরিনের পর আতফুল বায়ান, আতফ বিল হরফ। এখানে একটু দেখেন, আতফে বায়ান কাকে বলে। হুয়া তাবিউন গায়রু সিফাতিন ইউদিহু মাতবুআহু, অর্থাৎ যে তাবে সিফাত না হয়ে স্বীয় মাতবুকে অধিকতর স্পষ্ট করে তাকে আতফুল বায়ান বলে, তাকে আতফুল বায়ান বলে। মানে তাবেটা এটা মাউসুফ সিফাতের মতো হবে না, কিন্তু সিফত না হয়েও সে ওই তার আগে যে মাতবুটা থাকবে ওইটাকে স্পষ্ট করবে, আর ওটাকে আতফুল বায়ান বলা হচ্ছে। তো আতফু বায়ান ও মাতুফ আলাই উভয়টি একে অপরের সাথে সিফাত মাউসুফের ন্যায় সব বিষয়ে অবশ্যই মিল থাকবে। অর্থাৎ মাতুফ আলাই এবং আতফে বায়ান এই দুইটার মধ্যে সব বিষয়ে মিল থাকবে।
সিফাত মৌসুফের মধ্যে যেমন 10টা বিষয় থেকে 4টা বিষয় মিল থাকতে হয়, এরকম এটাও মিল থাকবে। আরেকটা কোটেশন এখানে দেখেন, আতফুল বয়ান ও বদলুল কুল প্রায় একই রকম, মানে দুইটা জিনিস প্রায় একরকম, তাই দুই একটি স্থান ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আতফু বয়ান কে বদলুল কুল এবং বদলুল কুলকে আতফু বয়ান বলা হয়। দুইটা কাছাকাছি, অর্থগত সেম, এটার পার্থক্যটা অনেক সূক্ষ্ম পার্থক্য, এবং এটা পার্থক্য বুঝতে পারা সো টাফ। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি এখানে। জা আল আমিরু খালিদ, এখানে খালিদ এসেছে, আমির এসেছে, সে হলো খালিদ। এই যে কথাটা আমরা এখানে বললাম, জা আল আমিরু, প্রথমে আমির, আমিরটা কে? এই যে নেতা এসেছেন, নেতা কে? কোন নেতা? খালেদ, লিডার হচ্ছেন খালেদ। তো এখানে খালেদ নামটি এসে আমিরকে, আমির কে তা স্পষ্ট করেছে, আমির কে তা স্পষ্ট করেছে। জি, এখানে এই যে আমিরকে যে স্পষ্ট করলো, মানে যা আল আমির, নেতা আসছে, আমি যদি বলি বা নেতা আসছে, এই কথাটা যদি বারবার বলতে থাকি, তখন কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসবে, কোন নেতা? বহু নেতাই তো আছে। তখন আমি পরবর্তীতে বললাম যে খালিদ। তাহলে এই যে প্রথম শব্দটাকে যে পরবর্তী শব্দটার মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আতফুল বায়ান। এরকম নামের ক্ষেত্রে অনেক ইয়ে আছে, আমরা আতফে বয়ানের একটা নামের যে তারকিবগুলো করেছিলাম, এখানে কিন্তু আতফে বয়ানের একটা অংশ ছিল আলোচনায়, যে এমন যদি কখনো হয় যে নামের প্রথম অংশ দ্বারা মুবাইয়ান বায়ানের সাথে তারকিবটা করেছিলাম, এমন যদি কখনো হয় যে নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশকে স্পষ্ট করা হচ্ছে বা পরিচিতি প্রদানের জন্য বলা হচ্ছে, তখন সেটাকে মুবাইয়ান বায়ানের তারকিব করতে বলেছিলাম। মূলত মুবাইয়ান বায়ানের তারকিবের বিষয়টা এখান থেকে আসছিল আর কি। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে আতফু বিল হরফ, তারিফুল আতফু বিল হরফ এর শাব্দিক আচ্ছা, ইলমে নাহর পরিভাষায় হুয়া তাবিউল মুতাওয়াসসিতু বাইনাহু ওয়া বাইনা মাতবুহি আহাদ হুরুফিল আতফি। আতফু বিল হরফ এমন তাবেকে বলে। আগের উদাহরণটা আমি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি। জি, মানে যেটা হচ্ছে ভাই, বাদলুল কুল যেটা, সেটাকে আতফুল বায়ানও বলা যায়, বা আতফুল বায়ানটাই বাদলে কুল, এরকম কিছু ভাই? এরকম বলা যায়, হ্যাঁ। আচ্ছা, ঠিক তবে আছে। সব জায়গায় না, দু একটা জায়গায় ব্যতিক্রম হবে, দু একটা জায়গায় ব্যতিক্রম হবে। এখানে আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আতফে বায়ান আর বদলুল কুলের মধ্যে তাহলে পার্থক্যটা কি? জি, জি, এটা প্রশ্ন বলতেছি। আপনাদের আসতে পারে। তো এখানে দেখবেন, বদলুল কুল হচ্ছে আপনার ফটোকপির মেশিনে আপনি যদি কোনো একটা পেজ দেন, তাহলে পরবর্তী নিচ দিয়ে যে যে পেজটা আসবে, ফটোকপি হয়ে যে কপিটা আসবে, এটাকে বলা হয় প্রতিস্থাপন। এটাকে আমরা প্রতিলিপি বা ফটোকপি যাই বলি না কেন, একবারে সম্পূর্ণ কপি করে দেয়, এটা হচ্ছে বদলুল কুল। আর আপনি আতফে বায়ানের বিষয়টা হচ্ছে এমন যে কোনো একটা বিষয় আপনি উল্লেখ করলেন, তারপরে সেটাকে ব্যাখ্যা করলেন। মনে করেন মেইন একটা ইবারত আছে আর ওইটার নিচে তাশরিহ উল্লেখ করলেন, ব্যাখ্যা উল্লেখ করলেন। তাহলে প্রতিলিপি, ফটোকপি আর ইয়ার মধ্যে, মানে ব্যাখ্যা করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি। বদলুল কুলটা হচ্ছে এমন যে সরাসরি, মানে প্রতিস্থাপন করে, মাতবু এর হুবহু কপিটাকে পরবর্তীতে উল্লেখ করে, কপিটা বলতে সরাসরি আপনার ইয়া করে দেয়, মানে মাতবু হুবহু বদলুল মাতবুটাকেই, মানে সরাসরি একবারে পূর্ণাঙ্গ অংশটাকে বোঝাবে এরকম। আর আসফে বয়ানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি প্রথমে নামটা একটা কিছু আসবে, কিন্তু পরবর্তীতে এটাকে স্পষ্ট করবে, প্রতিলিপি না। তো যদি আপনি বুঝতে পারেন যে এখানে প্রতিলিপি হচ্ছে না বরং স্পষ্টীকরণ হচ্ছে, তখন আপনি এটাকে আতফে বায়ান দিয়ে তাকিব করবেন। আর যদি আপনি ওই আবারটা দেখে বুঝতে পারেন যে না, এখানে প্রতিলিপি হচ্ছে, তখন আপনি সেটাকে বদলুল কুল দিয়ে তারকিব করবেন। তো এই জিনিসটা বুঝতে হলে মানে পড়াশোনার একবারে ডিপ সাইডে চলে যেতে হবে আর কি। তাহলে বদলুল কুল, উম, ফেল ফাইল ফেল বাদে পরের দুই অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটাই এক ব্যক্তি। এক ব্যক্তি। আর এখানে যেটা, সেটা হচ্ছে যে প্রথম অংশ থাকবে কিন্তু সেটারই ব্যাখ্যা থাকবে পরের অংশে। পরের অংশে ব্যাখ্যা ধর- থাকবে, স্পষ্টীকরণ হবে। সেটা এক শব্দের মাধ্যমে হতে পারে, দুই শব্দের মাধ্যমে হতে পারে, কিছুটা পার্থক্য থাকবে আর কি। এই অর্থাৎ সেম সব আতফে বায়ান বাদলুল কুল হবে না, হুম, ঠিক না ভাই? সব প্রথমটা আতফে তাহলে বায়ান। এক কথায়, প্রথমটা তাহলে এক কথায় মানে সিমিলার,
আর পরেরটা সিমিলার, এক কথায় হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা, জি জি জি। আচ্ছা। ধন্যবাদ। এরপরে আমরা আলোচনা করছিলাম আতফ বিল হরফ। তবে আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটা সাধারণত, এটা হচ্ছে কি ভাই সাধারণত। এখানে তাহলে মুবাইয়ান আমির হবে, আর বায়ান হবে খলিল। এটা তারকিবের ক্ষেত্রে বিভিন্নভাবে বলা যায়। আপনি ওই যে মাতবু, যেটা যে অংশটাকে ব্যাখ্যা করে, এই অংশটাকে আপনি আতফে মাতুফ আলাইও বলতে পারেন, অথবা মুবাইয়ানও বলতে পারেন। পরের অংশটাকে আপনি আতফে বায়ানও বলতে পারেন, অথবা শুধু বায়ান বলতে পারেন। তারকিবের ক্ষেত্রে ডিফারেন্ট, ভিন্নতা, সব ভিন্ন ভিন্ন শব্দ একই নাম বিভিন্ন নামে ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই। ভাই এটা কি হবে উদাহরণ, এই যে কলা খাতামুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলেন। ও কলা কলা খাতামুন নবী, হ্যাঁ বুঝতে খাতামুন পারছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা এখানে খাতামুন নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাল্লাল্লাহু যে আলাইহি সাল্লাম। খাতামুন নবিয়্যিন, এখানে আপনি এটাকে ইয়া বলবেন, আহ, আতফে মাতুফ আলাই বলবেন। তারপর এটাকে যে মোহাম্মদ, এটাকে আপনি আতফে বায়ান বলবেন, অথবা মুবাইয়ান বলবেন প্রথম অংশটাকে, পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বায়ান বলবেন। তবে এই যে এখানে কিন্তু পার্থক্যটা করতে পারা কত কঠিন আপনি দেখেন। খাতামুন নাবিয়িন বলতে কাকে বোঝানো হচ্ছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতে বোঝানো হচ্ছে, জি। তাই না? আপনি এখানে বদলুল কুলও তো বলতে পারেন। খাতামুন নাবিয়িন বলতে তো হুবহু হ্যাঁ মোহাম্মদ হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় তো আর কেউ নেই, আছে? না। তাহলে এটা কিন্তু বদলুল কুল। আবার আপনি যদি বলেন খাতামুন নাবিয়িন কে, এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা স্পষ্ট করা হচ্ছে, তখন কিন্তু আপনি এই যে মুবাইয়ানের তারকিব করতে পারেন। তবে এখানে বদলুল কুলের তারকিবই করতে হবে, এখানে মুবাইয়ানের তারকিব করা যাবে না। কারণ খাতামুন নাবিয়িন বলতে আপনার কখনো মানে বলার সাথে সাথে আমাদের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে। বিকল্প অন্য কোনো নবী রসুলের নাম কি আসে আমাদের মাথায়? না না। আসে না। তো যেহেতু আসে না, তার মানে এটা ব্যাখ্যা না, ভাই স্পষ্টকরণ না, বরং এটা হচ্ছে, এক মিনিট, বরং এটা হচ্ছে প্রতিলিপি, প্রতিস্থাপন আপনি বলতে পারেন। এই জন্য খাতামুন নাবিয়িন মুদাফ মুদাফ ইলাই মিলে মুবদাল মিনহু, আর মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ এটা হচ্ছে বদল। বুঝতে পেরেছেন যে কি বলতে চাচ্ছিলেন? ভাই তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, তাহলে এটা তো মানে বর্তমান যেটা আমরা আলোচনা করছি এটা তো হতে পারে, তাই না ধন্যবাদ। ভাই? হ্যাঁ, তো খাতামুন নাবিয়িনটা যদি পড়ে আসে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু মানে এক আঙ্গিকে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা তখন হতে পারে। যে মোহাম্মদ বলতে তো অনেক মোহাম্মদ আছে, কোন মোহাম্মদকে আপনি বোঝাচ্ছেন? খাতামুন নাবিয়িন ব্যাখ্যা করা দ্বারা হচ্ছে। মোহাম্মদকে স্পষ্ট করা হলো। তখন আপনি খাতামুন নাবিয়িনকে মোহাম্মদকে মুবাইয়ান বলতে পারেন, বা মাতুফ আলাই বলতে পারেন, আর এই যে খাতামুন নাবিয়িনকে আপনি বায়ান বা আতফে বায়ান বলতে পারেন। ওটা কি বুঝে আসছে ভাই? সুলতানা তাহের আবু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পার্থক্যটা কিন্তু মানে মানে একটু চিন্তা করলে কিন্তু সহজ। আবার মানে আপনি যদি ভাবতে যান অনেক কিছু, তখন দেখবেন, আরেকটু যদি ভাবেন তখন আরো বিপদে পড়বেন। তখন দেখবেন যে না ইয়া হয়ে গেছে, গুলিয়ে গেছে। বুঝছেন? তবে এতটুকু থাকেন যে প্রথম অংশের দ্বারা যদি দ্বিতীয় অংশটাকে প্রতিলিপি বোঝানো হচ্ছে এরকম দেখা যায়, তাহলে বদুল কুল। আর যদি বোঝা যাচ্ছে না ব্যাখ্যা করা হচ্ছে বা স্পষ্টীকরণ করা হচ্ছে, তখন এটা আতফে বায়ান। ধন্যবাদ মিজান ভাই। এরপরে আমরা আসি আতফ বিল হরফ এর শাব্দিক অর্থ হলো হরফের মাধ্যমে সংযোজন। ইলমে নাহর পরিবার, আচ্ছা কোথায় যেন ছিলাম, হ্যাঁ। আতফ বিল হরফ এমন তাবেকে বলে যার মাতবু এর মাঝে হরফে আতফ এর কোনো একটি হরফ বিদ্যমান থাকে। সরি, তাবেকে বলে যার ও মাতবু এর মাঝে, অর্থাৎ তাবে এবং মাতবু এর মধ্যে হরফে আতফ এর কোনো একটি হরফ বিদ্যমান থাকে। আতফ বিল হরফের অন্য একটা নাম হচ্ছে আতফুন নাসাক। নাস্ক মানে হচ্ছে বিন্যাস, সাজানো। কারণ এতে মাহতুফ এবং মাহতুফ আলাই এর মাঝে ধারাবাহিকতা বিদ্যমান থাকে। অর্থাৎ যেহেতু হরফে আতফের মাধ্যমে হরফে আতফের আগের যে মাতুফ আলাইটা থাকে আর পরের যে মাতুফ থাকে, দুইটার মধ্যে একটা ধারাবাহিকতা বিন্যাস করা হয়, সাজানো হয়। এই জন্য এটাকে আতফুন নাস্ক বলা হয়। আচ্ছা, হরফে আতফ এর পূর্বের বাক্যকে মাতুফ আলাই এবং পরের বাক্যকে মাতুফ বলে। আমরা উদাহরণ দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাব যখন আমরা একটা উদাহরণ দেখব। আচ্ছা, আমরা এই আদদ হরফের আগে যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখি। যেমন মনে করেন এই যে, নাসার তো আনা ও সাঈদ, নাসার তো আনা ও সাঈদ, নাসার তো আমি সাহায্য করেছি, ও সাঈদ এবং সাঈদ সাহায্য করেছে। অথবা যা আহমদ ওয়া জাইদ, জায়েদ এবং আহমদ আসলো। তো এই যে আহমদের সাথে উপরে ওয়াও দ্বারা জায়েদকে আতফ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে মাতুফ আলাই।
যেমন আমরা এখানে এই উদাহরণটা ভাবে দিয়ে দিতে পারি, আশা করি ক্লিয়ার আছে। তারপর আমরা আরেকটু ক্লিয়ার করি। যা আহমদ ওয়া রফিক, যে আহমদ এবং রফিক আসলো, এই যে কথাটা আমরা এখানে উল্লেখ করলাম। তো এই যে আহমদ এবং রফিকের মাঝখানে একটা হরফ আসছে, এটা হচ্ছে হরফে আতফ। তো এই রফিককে আহমদের উপরে আতফ করা হয়েছে। তো আমরা যখন তারকিব করব তখন বলবো জা ফেল আহমদ মাতুফ আলাই ওয়াও হরফে আতফা, রফিক মাতুফ 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 আলাই মিলে তারপরে জা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া, এভাবে তারকিবটা করব। জি। এরপরে আসুন আমরা এখানে আরেকটা জিনিস দেখব। উম, জি, আদাদু হরফে আতফ। হরফ আতফ এর সংখ্যা হলো মোট 10টি, তা দুভাগে বিভক্ত। যথা, যে সকল হরফ শর্ত ছাড়া ব্যবহৃত হয় এরূপ হরফের সংখ্যা হলো 60টি। অর্থাৎ কোনরূপ শর্ত ছাড়াই সরাসরি সে একটা ইসিমকে অন্য একটা ইসিমের উপর আতফ করবে, অর্থাৎ রফিককে আহমদের উপর আতফ করবে কোনরূপ শর্ত ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে আল ওয়াও, যেটা আমরা এখানে ব্যবহার করলাম। দুই নম্বর হচ্ছে আল ফা, তিন নম্বর সুম্মা, তারপরে আহাত্তা, তারপরে আম, তারপরে হচ্ছে আও, আর হচ্ছে ইম্মা। এই 7টা হরফ সরাসরি আহ, অবস্থা বেদে তার যেখানে যেভাবে ব্যবহার করা যায় সেই ফর্মুলা অনুসরণ করে একটা ইসিমকে আরো একটা ইসিমের মধ্যে উপরে আতফ করে। আচ্ছা, যেখানে যেটা ব্যবহার উপযোগী, কোনো ফর্মুলা না, ফর্মুলা হলে তো আবার শর্তের আলোকেই হয়ে যাচ্ছে, এগুলো শর্ত ছাড়াই সে একটা আরেকটার উপর আতফ করে। যে দুই নম্বর হচ্ছে যেসব হরফ শর্ত সাপেক্ষে ব্যবহৃত হয় এই ধরনের হরফ হচ্ছে 3টি। একটা হচ্ছে লা, আর একটা হচ্ছে বাল, আর একটা হচ্ছে ওলাকিন। এই 3টা হরফ শর্ত সাপেক্ষে সে আতফ করে। ঠিক আছে। তো জি, তো হরফুল আতফের ব্যবহার, আমরা এখানে হরফ আতফের ব্যবহারের কয়েকটা নিয়ম এখানে দেখতে পাচ্ছি। এক নম্বরে রয়েছে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এর উপর আতফ করতে হলে অপর একটি মানে দমিরে মুনফাসিল দ্বারা উক্ত দমিরে মুত্তাসিলকে তাকিদ করা ওয়াজিব হবে, মানে বাধ্যতামূলক আপনাকে আনতেই হবে। যেমন আমি এখানে যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাসার তু আনা ওয়া সাইদ, মানে আমি এবং সাইদ সাহায্য করেছি। আপনি একটু দেখেন, নাসারতু ওয়া সাইদ, আমি এবং নাসারতু মানে আমি সাহায্য করেছি, এখানে তো আনা আনার কোনো প্রয়োজন ছিল না। আমি যদি সরাসরি বলতাম নাসারতু ওয়া সাইদ, আমি এবং সাইদ সাহায্য করেছি, তাহলে তো হয়ে যেত। না, তাহলে হয়ে যেত না, বরং দমিরে মারফুআই মুত্তাসিল যে সকল দমির হয়ে থাকে, আমরা জানি দমিরে মারফুআই মুত্তাসিল কোনগুলো, এগুলোর উপরে যদি কোনো একটা পরবর্তী ইসিমকে আতফ করা হয় হরফের মাধ্যমে, তখন মাঝখানে ওই দমিরে মারফুয়ে মুত্তাসিলের যে দমিরে মারফুয়ে মুনফাসিলটা যেটা আছে, ওই মুনফাসিল দমিরটা মাস এনে তারপরে আতফ করতে হবে। এটাই নিয়ম। যেমন নাসার তু, এটা হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল তু, আর এটার মুনফাসিলটা হচ্ছে আনা, আমি। ওয়া এখানে তারপরে হরফে আতফ, তারপরে হচ্ছে মাতুফ। নাসার তু আনা ওয়া সাইদ, আমি এবং সাইদ সাহায্য করলাম। আমি যদি আপনাদের কাছে এই নিয়মটার অন্য আরেকটা উদাহরণ চাই, আপনারা কি দিতে পারবেন না? আরেকটা উদাহরণ দিন তো। নাসাহতু নাসাহতু আনা ও সাইদ। নাসা তো আনা ওয়া সাইদ, সাইদ। মানে এটা তো দমিরে মারফুয়ে মুত্তাসিলের ওয়াহিদে মুতাকাল্লিম দিয়েছেন, মানে ওয়াহিদে মুতাকাল্লিম ছাড়া অন্য একটা উদাহরণ দেন। মানে আপনার উদাহরণটা দিলেই বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। জরাবা জরাবা হুয়া ওয়াস ওয়া বকর। দরাবা হুয়া ও বকর, মাশাল্লাহ, সে এবং বকর সাহায্য করেছে, মেরেছে। মাশাল্লাহ, ধন্যবাদ। এটাই আমরা চাচ্ছিলাম যে দমিরে মারফুয়ে মুত্তাসিল যদি এরকম নিয়মে হয় তখন আমাদের তা আতফটা এভাবে করতে হবে। দুই নাম্বার নিয়মটা হচ্ছে যদি উক্ত ক্ষেত্রে অন্য কোনো শব্দ মাতুফ এবং মাতুফ আলাই এর মধ্যে ব্যবহার হয়ে উভয়কে পৃথক করে দেয়, তবে তাকিদ করার প্রয়োজন হয় না। দেখেন, অর্থাৎ নাসারতুল ইয়াউমা ওয়া খালিদ, আমি ও খালেদ আজ সাহায্য করেছি। তো নাসারতু এখানে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এই দমিরের উপরে খালেদকে আতফ করা হয়েছে। নাসারতু তু দমিরটা কিন্তু এখানে ফাইল, মাতুফ আলাই, আর ওয়া হরফে আতফা, খালেদটা হচ্ছে মাতুফ। তো এখানে নিয়ম ছিল যে দমিরে মারফুয়ে মুত্তাসিলের উপর আতফ হলে আনা দিয়ে
আপনার ইয়া করতে হবে, ফাসাইলা আনতে হবে। কিন্তু এই 2 নম্বর নিয়মটাতে আমাদেরকে বলছে যে যদি অন্য কোনো শব্দ যদি চলে আসে, হ্যাঁ, পার্থক্য করার জন্য, সেটা ফায়েলও হতে পারে বা মাফুলও হতে পারে বা আদার্স অন্য যা কিছু ইচ্ছা তা হতে পারে, তখন আমরা এই একটা যে এক্সট্রা দমিরে মুনফাসিল যা আনার যে নিয়মটা ছিল এই নিয়মটা বাতিল হয়ে যাবে, এটা প্রয়োজন পড়বে না। যেমন নাসারতুল ইয়াউমা ওয়া খালিদ, আমরা এখানে দেখতে পাচ্ছি খালেদ এবং আমি আজকে সাহায্য করেছি। এই যে আল ইয়াউমা এটা মাফুল হয়েছে এখানে, এই মাফুলটা কিন্তু এই আপনার দমিরে মারফুয়ে মুত্তাসিল এবং মাতুফ আলাইয়ের মানে হরফে আতফের মাঝখানে আসার কারণে আমাদের এখানে আনা আনা লাগলো না, না হলে কিন্তু আনাটা আনতে হতো। এটা এখানে বোঝানো হচ্ছে। তারকিব করার ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? তা নাসার তু ফেল, তার মধ্যে দমির যে আছে আনা বা তু, এটা হচ্ছে মাতুফ আলাই। আল ইয়াউমা হচ্ছে মাফুলে বিহি, ওয়াও হচ্ছে হরফে আতেফা, খালিদ হচ্ছে মাতুফ। তো মাতুফ আলাই আর মাতুফ দুটো মিলে ফাইল, ফেল এবং ফাইল মিলে ফেল ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এরপরে আপনি আসুন দমিরে এই মাজরুর। এই উদাহরণটা ভাই যদি আগের নিয়মে নিতে চাই, তা মানে ইয়াউমটাকে যদি শেষে দিতে চাই, তাহলে কি এইভাবে হবে? নাসার তো আনা ওয়া সাঈদ ফিল ইয়াউমি, তখন তো এভাবে? আলাদা বিষয়, তখন তো ফরম্যাট পাল্টে যাবে। নাসার তো আনা ওয়া খালিদ ফিল ইয়াউম, খালেদ এবং আমি আজকে সাহায্য করেছি। তখন ফিল ইয়াউমকে আপনার জার মাজরুর ধরে নাসার তোর উপরে মুতাল্লিক মানতে হবে, তখন তো আর মাফুল হিসাবে ব্যবহার করতে পারছেন না। যদিও মাফুল হয় মাহাল্লান, কিন্তু তখন তো মুতাল্লিক হয়ে যাবে, তাই না? জি। জি। আর আমাদের এই নিয়মটার মানে কন্ডিশনটাই হচ্ছে যে দমিরে মারফুয়ে মুত্তাসিল এবং এই হরফে আতফের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে তখন আনা আনা লাগবে না কিন্তু, বা মুনফাসিলটা উল্লেখ করা লাগবে না। কিন্তু এই ইয়ামটা যদি পরে চলে যায় তখন তো আমাদের এই 2 নম্বর কন্ডিশন আমরা পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না তখন প্রথমটার মতোই হবে। জি। তারপরে দমিরে মাজরুর, এর উপর কোনো শব্দ আতফ করতে হলে মাতুফ এর পূর্বে পুনরায় হরফে জার আনা আবশ্যক। দেখেন, মারারতু বিকা বিজাইদিন, আমি তোমাকে এবং জায়েদকে অতিক্রম করেছি। একটু জিনিস দেখেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মারার তো আমি অতিক্রম করেছি বিকা, এই যে বিকার পরে যে কাফ জমিরটা আসছে এটা কোন ধরনের দমির? এটা কি দামিরে মাজরুরে মুত্তাসিল নাকি মুনফাসিল বলতে পারবেন? কুমা কুমুকে কুমা জমিরে জুমিরে জুমিরে মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল, কারণ কারণ জি জুমির মাজরুরের ই হয় না তো। উম, মুত্তাসিল তো নাই। জি, কারণ মুনফাসিল হয় না। ওই যে আমরা পড়েছিলাম লি লিয়া, হ্যাঁ, হ্যাঁ, লানা, ওই যে দমির গুলা পড়েছিলাম লি লাকা লাকা লাকুমা লি। লাকুম, এগুলো তো দমিরে মাজরুরে জি। মুত্তাসিলের উদাহরণ, তাই না? জি। তো দমিরে মাজরুর এখানে বা হরফে জার আসছে, তারপরে যেহেতু দমিরটা একসাথে লেগে আসছে, একসাথে মিলে আসছে, এই জন্য এটা মাজরুরে মুত্তাসিল। তো বিকা, এই জন্য আমরা এই কাপটাকে বলতেছি দমিরে মাজরুর। এখন এই দমিরে মাজরুরটার উপরে যদি আমি অন্য আরেকটা শব্দকে আতফ করতে চাই, যেমন মারার তো বিকা ওয়া জাইদিন, কিন্তু আমি বলতে পারতাম, এখানে একটু মিস্টেক আছে। আমরা একটু উদাহরণটা লিখি। জি, যেমন মারার তো বিকা ওয়া বিজাইদিন, এরকম। তো আপনি মারার তো বিকা, মারার তো ফেল, বিকা বা হরফে জার কাফ দমিরে মাজরুরে মুত্তাসিল। তো দমিরে মাজরুরে মুত্তাসিল এটা কিন্তু হয়ে মাতুফ আলাই কিন্তু প্রথমে, তো ওয়াও হরফে আতেফা, তারপরে যে জাইদিন, নিয়ম ছিল যে মারার তো বিকা ওয়া জাইদিন, আমি কারণ জায়েদকে আমি সরাসরি কাফের উপরে আতফা করে দেই, কিন্তু এই দমিরে মাজরুর যেহেতু আসছে এই জন্য আমার নিয়ম হচ্ছে কি যে হরফে জারটাকে পরবর্তীতে আমার আবার রিপিট করতে হবে, যেহেতু এটা মুত্তাসিলের উপরে আতফা হয়েছে। এই জন্য মারার তো বিকা ওয়াবি জাইদিন। তো আপনি বিকা কাফ দমিরে মাজরুরে মাতুফ আলাই ওয়াও হরফে আতেফা বিজাইদিন জার মাজরুর মিলে মুতাল্লিক সব কিছু হয়ে মাতুফ 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 আলাই মিলে বা হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক মানার তো ফেলের সাথে। আর এই বা জাইদিন এটাকে আপনার মুতাল্লিক না বললেও হবে, আপনি সরাসরি ওয়া হরফে আতেফা জাইদিন মাতুফ আলাই, মাতুফ 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 আলাই মিলে বা হরফে জারের মাজরুর। এই বাটা এখানে কেন আসছে এটা কিন্তু আমরা সবাই জানি। বাটা হচ্ছে আপনার আহ, এই নিয়মের কারণে আসছে যে দমিরে মাজরুরে মুত্তাসিলের উপর যদি কোনো কিছুকে আতফে করা হয়
তখন আরেকটা বাটাকে রিপিট করতে হয় এই জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি 4 নাম্বার, মাতুফ এবং মাতুফ আলাই একই হুকুমের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ মাতুফ আলাইটি কোনো শব্দের সিফত ও খবর বা সিফত এবং হাল হলে মাতুফও অনুরূপ হবে। একটা জিনিস দেখেন, এই যে এখানে যেটা বলছে যে মাতুফ এবং মাতুফ আলাই একই হুকুমের মধ্যে হবে, তো ওয়াওয়ের আগে যে মাতুফ আলাইটা থাকে ওই মাতুফ আলাইটা যদি ফাইল হয় তাহলে ওয়াওয়ের পরে যে মাতুফটা থাকবে এটাও ফাইল হবে। এক কথায় তাবে মাতবু, মাতবু যা হবে তাবে তো তাই হবে, ইমাম যেদিকে যাবে মুক্তাদি তো সেদিকেই যাবে, তাই না? তো এই জন্য হুম। আপনার ওয়াও হরফে আতফের আগে যে মাতুফ আলাইটা থাকবে এটা যদি হাল হয় তাহলে তারপরের অংশটাও হাল হবে, আগেরটা যদি সিফত হয় পরেরটাও সিফত হবে, আগেরটা যাই হোক না কেন পরেরটাও তাই হবে। এই 4 নাম্বার নিয়মটা হচ্ছে, এটাই বলা হচ্ছে। 5 নাম্বার নিয়মটা দেখবেন, একাধিক বিশেষ্য পদকে আতফ করার বিধান হলো এই চার এখানে। নম্বরে মনে হয় আহ উদাহরণ উদাহরণ, নাই, তাই না? আচ্ছা আচ্ছা, উদাহরণ দিয়ে দিচ্ছি। একটু ভালো হয়। জি, 4 নম্বরে যেমন, আচ্ছা উদাহরণ তো এখানে আছে, আমরা এখান থেকে একটা দিয়ে দিই না। হুম, এ- এই যে যা, আমরা দেখতে পাচ্ছি যা আহমদ আর রফিক, এখানে ওয়াওয়ের পরে যে মাতুফ আলাইটা হয়েছে, এ, আহমদ, আহমদটা এখানে কি অবস্থায় আছে? ফাইলের অবস্থায় আছে। ফায়েলের অবস্থায় আছে, এটা ফায়েল তাই না? তাহলে ওয়াওয়ের পরে যে রফিক মাতুফ আসছে এটা কি হবে? ফাইল একই অবস্থা। এটাও ফায়েল হবে, অর্থাৎ রফিকু। 4 নাম্বার নিয়মটা হচ্ছে ওয়াওয়ের আগে, অর্থাৎ হরফে আতফের আগের মানে মাতুফ আলাইটা যা হবে হরফে আতফের পরে মাতুফটা তাই হবে। তাহলে এখানে এটা যেহেতু ফাইল হয়েছে এটাও কি হবে? ফাইলই হবে। বুঝতে বুঝতে পেরেছেন? জি আর একটা উদাহরণ দিতে হবে, আর একটা উদাহরণ আপনারা দেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা উদাহরণ আপনারা দেন তো, ফাইল দিয়ে না কিন্তু অন্য কিছু দিয়ে দিতে হবে। দিতে পারবেন কেউ? আচ্ছা আমি দেই, যেমন রাআইতু, আমরা দেই রাআইতু খালিদান ওয়া হামিদান। বলেন তো এখানে কি হয়েছে? মাতুফ আলাই কি হয়েছে আর মাতুফ কি হয়েছে? এবার বলেন, বুঝতে তো পারছেন অবশ্যই। মা- হালতে রাইটু। নাসবি ফাইল তাহলে মাতুফ মারফুল হয়েছে। আলাইটা এর মাফুল ফাইল হয়েছে, এই জন্য মফুল হয়েছে। মাতুফটাও কি হবে? মাফুল হয়েছে, মাফুল হবে এবং মাফুল মানে হবে। মসব্বিশ। হালতে নাস। তাহলে আমরা বুঝতে পারছি তাই না? চার জি নাম্বার ভাই, নিয়মটা ওই যে হচ্ছে এটাই। ইমাম যেদিকে যাবে মুক্তাদির সেদিকেই মুক্তাদিয়া যাবে। সেদিকেই যাবে, একই কথা। 5 নাম্বার দেখেন, একাধিক বিশেষ্য পদকে আতফ করার বিধান হলো যে মাতুফকে মাতুফ আলাই এর স্থলে স্থাপন করা হবে, সেখানেই আতফ করা জায়েজ হবে। আর যেখানে মাতুফ আলাই এর স্থলে স্থাপন করা জায়েজ হবে না সেখানে আতফ করাও জায়েজ হবে না। এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা দেখি তো। আমি একটা উদাহরণ দেই, তারপরে বুঝাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যা জাইদুন ওয়া আহমাদু ওয়া কারিমুন, 9:30, ওয়া হাবিবুন। এই যে মনে করেন এখানে কটা বিশেষ্য পদ? 3টা পদ আসছে, 3টা নাম নাকি 4টা? 4টা নাম আসছে তাই না? এখন কথা হলো এই যে আমি যা জাইদুন মানে জায়েদ আসলো, ও আহমদ আহমদ আসছে, ও কারিম ও কারিম আসছে, ও হাবিব ও হাবিব, জায়েদ আহমদ কারিম হাবিব সবাই আসছে। এখানে সবার মধ্যে মেইন মাতুফ আলাই কোনটা বলতে পারবেন কেউ? জায়েদ। 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 জায়েদ হচ্ছে এখানে মেইন মাতুফ আলাই। এখন আমি যা হুম। জাইদুন না বলে যদি আমি যা আহমাদু বলি, আহমদ আসলো, এটা কি বাক্যটা শুদ্ধ হবে না ভুল হবে?
শুদ্ধ হবে। বাকিরা কি বুঝতে পারছেন না নাকি? যখন জায়েদকে বাদ জি ভাই, দেওয়া বুঝতে হচ্ছে। পারছি। তাহলে জায়েদকে আচ্ছা, বাদ দিলে আমি যদি আহমদ বাদ দেই, যা আমি যদি সরাসরি বলি যা আ কারিমুন, কারিম আসলো, তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। যদি না আমি বলি ভাই, যা এটাও হাবিব, হাবিব আসলো, তাহলে কি ভুল হবে? জি না। এই কথাটা এখানে বলা হচ্ছে যে একাধিক বিশেষ্য পদকে আত্ফ করার বিধান হলো, আপনি যদি অনেকগুলা নামকে বিশেষ্য পদকে এক জায়গায় আত্ফ করতে চান, তাহলে নিয়ম হলো মাতুফকে মাতুফ আলাই এর স্থলে যদি স্থাপন করা হবে, সেখানে আত্ফ করা জায়েজ হবে। অর্থাৎ এই যে মাতুফ আলাইয়েরটা আপনি যদি বাদ দিয়ে অথবা মাতুফ আলাইটার জায়গায় যদি আপনি মাতুফটাকে স্থাপন করতে পারেন, এক জায়গায় করতে পারেন, তখন ভুল হবে না, শুদ্ধ হবে। এইটা যদি হয়, এটা যদি শুদ্ধ হয়, তখন আপনি একাধিক বিশেষ্য পদকে একটা ক্যারেক্টারের উপর আত্ফ করতে পারবেন। কিন্তু এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, একটু দেখেন। সরি, রাকিবান, যা আ জায়েদ ও আহমদ ওয়া করিম ও রাকিবান, এই বাক্যটা শুদ্ধ কিনা বলেন তো? জি না, একটা নাসব অবস্থায় আর নিয়ম বাকি অনুযায়ী তো অবস্থায়। নিয়ম অনুযায়ী আপনি বললেন যা ফিল সঠিক না। জাইদুন মাতুফ আলাই ওয়াও হরফে আতফা আহমদ মাতুফ, এখানে ওয়াও হরফে আতফা কারিম মাতুফ, ওয়াও হরফে আতফা রাকিবান মাতুফ, বলা যাবে না। কারণ কি? আমি এখানে বুঝাচ্ছি যা জাইদুন ওয়া আহমদ ওয়া কারিম রাকিবান, জায়েদ আহমদ কারিম তারা আরোহী অবস্থায় আসলো, সফর মানে আরোহণ করে আসলো, মোটরসাইকেলে অথবা ঘোড়ায় আরোহণ করে তারা আসলো। তো এই যে রাকিবান শব্দটাকে আমি এখানে মানে আহ, জাইদুনের জায়গায় আনতে পারবো কিনা, মানে যা তো রাকিবান, যে যা আর রাকিবান, এখানে যদি জায়েদের জায়গায় রাকিবানকে আমি অ্যাড করি, তখন কিন্তু সে ফায়েল বুঝাবে না। জায়েদ যেভাবে ফায়েল বুঝায়, রাকিবানটা কার এখানে আওয়াজ? হামিদা অডিওটা অফ রাখেন, জি। আমি যদি এই জায়েদের জায়গায় রাকিবানটাকে নিয়ে আসি, তখন কিন্তু এই রাকিবটা কিন্তু আর জায়েদের মতো ফায়েল বুঝাবে না। স্থলাভিষিক্ত করা যাচ্ছে না, মানে প্রতিস্থাপন করা যাচ্ছে না। যেহেতু করা যাচ্ছে না, তাই এই রাকিবটাকে এই ইসিমগুলোর উপরে আতফ করা যাবে না। এই জন্য এখানে এই ওয়াওটাও লেখা যাবে না, এই ওয়াওটা বাদ দিয়ে দিতে হবে। 5 নাম্বার নিয়মটা কি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি। জি। এই 5 নাম্বার নিয়মটার মধ্যে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে একাধিক বিশেষ্য পদকে আতফা করার বিধান হলো মাতুফকে মাতুফ আলাই এর স্থলে স্থাপন করা হবে, সেখানেই আতফা করা জায়েজ হবে। অর্থাৎ মাতুফকে মাতুফ আলাইয়ের জায়গায় আপনি স্থাপন করতে পারবেন যদি পারেন, এবং এতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনি একটা ক্যারেক্টার উপর আতফা করতে পারবেন। আর যদি স্থাপন করতে কোনো অসুবিধা হয়, গ্রামাটিক্যাল বা ব্যাকরণিক কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, অর্থগত কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, তখন আপনি এটাকে একটা ক্যারেক্টার উপর আতফা করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি। তারপরে আমরা আসি তাদরিবাত। এই তাদরিবাতগুলো আপনারা একটু দেখবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নিম্নের বাক্যগুলোতে মাতুফ ও মাতুফ আলা এবং হরফে আতফ নির্ণয় করো। এখানে কোনটা কোনটা মাতুফ হয়েছে, কোনটা মাতুফ আলাই হয়েছে, এবং হরফে আতফ কোনগুলা কোনগুলা হয়েছে, এটা একটু আপনাদের বের করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ এটা একটু করবেন। এটা আপনাদের প্র্যাকটিস কাজ থাকবে এবং হোমওয়ার্ক থাকবে। এটা একটু করে নেবেন। আর বাকি আপনাদের আমাদের 33তম লেকচার আলহামদুলিল্লাহ শেষের মাধ্যমে এই শীটটা শেষ। পরবর্তী শীটে আমাদের নাহর ব্যাকরণিক আলোচনা যা ছিল শেষ হয়েছে। আর আপনারা আহ, মূল বিষয় হচ্ছে বেসিক যে আলোচনাটাগুলো আসলে ক্লাসে একাডেমিকলি আমরা জানতে পারি আর কি, বিভিন্ন বইয়ের মাধ্যমে এই আলোচনাগুলো এগুলাই। আর এর উপরে যতদিন আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি গবেষণা করবেন, আপনি তত বেশি জানবেন, আপনি তত বেশি নাহু সরফে পণ্ডিত হতে পারবেন। তো এর পরবর্তী শীটটা আমাদের তামরিনের শীট থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ তামরিনের শীটের পরে আমরা আহ, একটা এক্সট্রা এক্সাম নেব ইনশাআল্লাহ 100 মার্কের উপরে। হ্যাঁ, ওই তামরিনের শীটটার উপরে, শীটটা আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এভাবে একটু প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আমরা পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভাই, আসসালাম। আমি যদি এই ইসিমটাকে এভাবে করি, যা জাইদুন ও রকিবুন, সেক্ষেত্রে তো করা যাবে, তাই না ভাই? তখন তো কারণ রাকিব আর এটা হাল তো হবে না, তখন তো রাকিব ইসিম হয়ে যাবে, ফাইল জি হয়ে জি যাবে। জি ভাই, আমি ঠিক যদি আছে। এটাকে হাল হিসাবে আনি, তখন
ইয়া করা যাবে না। তখন ওইটা ইসেম হলেও মানে ওইটার অবস্থানগত বা অর্থগত তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে চেঞ্জ হয়ে ওইটা যাচ্ছে। করা যাচ্ছে না। জি জি জি। তো এই হচ্ছে মূল বিষয়। বাকি সবাই একটু চেষ্টা করেন যত প্র্যাকটিস, আপনারা কিন্তু অনেকেই মোটামুটি কিন্তু মানে মেইন টার্মগুলো কিন্তু জেনে গেছেন। এখানে আজকে দেখবেন কয়েকজনকে জিজ্ঞেস করার পরে পরে বলছেন পারছি না, পরে যখন মানে বারবার জিজ্ঞেস করে চাপ দিয়ে দিয়ে যখন ভিতর থেকে আনার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু উনি পারছেন। তার মানে কি, যে নিয়মগুলো আপনার জানা হয়ে গেছে, শুধু প্র্যাকটিসের ঘাটতি থাকার কারণে প্রবলেম হচ্ছে। তো এই জন্য এখন প্র্যাকটিস যদি না করেন, আমাদের বা ইব্রাহিম ভাই এত কষ্ট করে তাকরার ক্লাস করছেন, আমাদের ক্লাসে প্র্যাকটিস আমরা মোটামুটি জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু কম প্র্যাকটিস করছি না, প্র্যাকটিস করছি। এখন আপনারা যদি ক্লাস থেকে বের হয়ে সারা দিন যদি ওই নিজেদের কাজ নিয়েই পড়ে দেখেন আর বইটা যদি একবারও হাতে না নেন, আপনি তো পারবেন না, এটা স্বাভাবিক। আমি আপনার জায়গায় থাকলে আমিও পারতাম না, এটাই স্বাভাবিক। ইব্রাহিম ভাই থাকলে ইব্রাহিম ভাইও পারতো না। এখন বিষয়টা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এটা তো আমাদের ওয়াজ করে বোঝানোর বিষয় না, সবাই শিক্ষক, যে প্র্যাকটিস না করলে আমি পারবো না। এটা এটা যেদিন আপনারা ভর্তি হয়েছিলেন সেদিন থেকে আপনারা জানেন। এই জন্য রিকোয়েস্ট করব, নিয়মগুলো পড়ানো হয়েছে, সর্বোচ্চ প্র্যাকটিস করেন, সর্বোচ্চ প্র্যাকটিস করেন। তামরিনের শীটটা দিয়ে দিব, এটা একবার পুরো শীটটা সমাধান করবেন। মাঝখানে দু একদিন আমরা গ্যাপ রাখবো, তারপরে পরীক্ষা নিব। জি। ভাইবার ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ। ভাইবা পর্যন্ত আমরা জয়েন থাকতে পারবো না। কি, ভাইবার তো ভাইবার কাজ, ভাইবারটা তো হচ্ছেই। তার আগে কি শেষ হয়ে যাবে নাকি স্যার? ভাইবা তো মার্চ এপ্রিলে হবে। আর আপনাদের বেসিক ক্লাস যেটা, এটা এটা তো আমাদের 36টা ক্লাসের কথা আছে, আজকে 33, 34, 35, 36 আর 3টা ক্লাস আছে। তার মধ্যে এক্সাম হবে এবং প্র্যাকটিস হবে। ইনশাল্লাহ এর মধ্যে শেষ করব। আর ভাইবা পর্যন্ত থাকতে পারবেন কিনা, ভাইবা পর্যন্ত কেন, কবরের আগ পর্যন্তই থাকতে পারবো ইনশাল্লাহ আমরা একসাথে। সুবহানাল্লাহ। আর ভাই জান্নাতে একসাথে থাকতে চাই, হ্যাঁ হ্যাঁ তো জানো, সরি, জান্নাতে একসাথে থাকতে পারবো ইনশাল্লাহ। ভাইবার কথা শুধু আপনি কেন বলছেন? আমাদের গ্রুপ আছে, যোগাযোগ আছে, আমাদের এক এক জেলা এক একজনের বাড়ি। হ্যাঁ। ইব্রাহিম ভাই, আমরা ইনশাল্লাহ আজকে তো অনেক লেট হয়ে গেছে, আর একদিন একটু আলোচনা করব। একটা পরীক্ষা নিয়ে যদি প্র্যাকটিসটাকে যদি আমরা আরো 5-7টা দিন যদি একটু বৃদ্ধি করি, বৃদ্ধি করার পরে যদি একটা পরীক্ষা নিয়ে ভালো করে সবাইকে আরো প্র্যাকটিসটা একটু তরতাজা করে যদি একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে কি এটা ভালো হবে কিনা ইব্রাহিম জি ভাই? আলহামদুলিল্লাহ, তো ভালো উদ্যোগ ভাই, হইতে পারে। তাহলে আপনাদেরকে আমি প্র্যাকটিস শিটটা আজকে দিয়ে দিব, সর্বোচ্চ প্র্যাকটিস করবেন। পরীক্ষার মধ্যে কিন্তু সার্টিফিকেটে কিন্তু মার্ক দেওয়া থাকবে, বুঝতে পারছেন? বুঝে শুনে একটু প্র্যাকটিস করবেন। আর আমি মাঝখানে গ্যাপ দিব, পরীক্ষার আগে 5-7 দিন বা প্রয়োজনে 10 দিন যদি গ্যাপ দিতে হয় 10 দিন গ্যাপ দিব। মানে মূল কথা হচ্ছে আপনাদের উঠে আসতে হবে। অনেকেই আলহামদুলিল্লাহ ভালো, বাকি যারা একটু মানে প্র্যাকটিসে একটু অবহেলা করছেন তাদের জন্যই বলছি, আপনারা সবাই যেন উঠে আসতে পারেন এই চেষ্টাটাই আমার থাকবে আর কি। নাকি ইব্রাহিম ভাই? জি ইনশাল্লাহ ভাই। জি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।